ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি শপিং ব্লগ। তো চলো আজকে যাব কলকাতা নিউ মার্কেটে। আমি আর শর্মিতা যাচ্ছি। ট্রেন চলে এসছে, অনেক লেট হয়ে গেছে আজকেও। বাড়ির কাছে ট্রেন হলে ট্রেন তো মিস করব। চলো আজকে সারাদিনটা কি করব, কি কেনাকাটা করব, নিউ মার্কেটে পুজো কালেকশন কি আছে সেটাই দেখাবো। চলো দেখতে থাকো। এরপরে ফ্রেন্ডস ট্রেনে উঠে পড়লাম। আর আমরা যেখানে উঠেছিলাম সেখানকার জানলাটা উঠছিল না, গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। হাওড়ায় নেমে গেলাম, এখন বাস ধরবো। মেট্রো আজকে নেই, আজকে হচ্ছে সানডে, ওর জন্য আজকে হচ্ছে বাসে করে যাব। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। কত বেলা হয়ে গেছে, বাস স্ট্যান্ডে চলে আসলাম। প্রচুর রোদ এদিকে। আর কলকাতায় আসলাম, কলকাতায় না, এটা হাওড়ায় রয়েছে এখন। এখানটায় আসলে আমাদের ওইদিকে থেকে এদিকে কিন্তু প্রচুর গরম। আর এখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। চলো এখন বাসে উঠবো, বাসে উঠে দেখা হচ্ছে। এরপরে বাসে উঠে পড়লাম। আর আমার এই হাওড়া ব্রিজটা দেখতে তো ভীষণ ভালো লাগে। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো ব্রিজটা। আর ফ্রেন্ডস এটা হচ্ছে বড় বাজার, এখানটায় তো কখনো যাওয়া হয়নি, গেলে অবশ্যই তোমাদেরকে সেদিনকে দেখাবো। নেমে পড়লাম বাস থেকে, এখন চলো মার্কেটে। চলো মার্কেটে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে রয়েছি, পুজো কালেকশন কি আছে সেগুলো দেখার জন্য। চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে নেমে একটু হেঁটে যেতে হয় ভেতরে। আর আগের বারে এসেছিলাম মেট্রো করে, তখন বেশি হাঁটতে হয়নি, ঠিক আছে। তখন ওখানটা একদম মার্কেটের মেট্রো যে স্টেশনটা আছে তোমরা তো জানো মার্কেটের ভেতরে, কিন্তু বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডটা কিন্তু এই যে অনেকটা দূর, হেঁটে যেতে হবে। এখন 5 মিনিট হাঁটতে হবে। এখন আমরা চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11টা বাজে। এখন একটু ভিড়টা কম আছে, ঠিক আছে। কটা বাজে শর্মিতা? 11টা 10-15 হবে, ঠিক আছে। আর একটু পরে এখানে যে ভিড় হবে, অবস্থা খারাপ হয়ে যাবে, খিদেও লেগে গেছে। চলো দেখাচ্ছি নিউ মার্কেটে চলে যাচ্ছি। সিলেদার্সে, সিলেদার্সে যে ভিড়, এখান থেকে দেখে চলো দেখাচ্ছি। আমার আগের ব্লগে তোমাদেরকে তো শ্রীরামপুরে যে আউটলেটটা রয়েছে সিলেদার্সে, সেটা তো দেখিয়েছি কি কি পুজো কালেকশন ছিল। বাট সেখান থেকে কলকাতা নিউ মার্কেটে যে আউটলেটটা রয়েছে সেখানটায় কিন্তু প্রচুর কালেকশন ছিল। তো তোমরা যদি মনে করছো যে একটা হ্যান্ডব্যাগ নেবে, তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো কলকাতা নিউ মার্কেটে। এখানকার কিন্তু পুজোর কালেকশন বলে নয়, পুজোর পরেও এই কালেকশনগুলো থাকে। আর এখানকার হ্যান্ডব্যাগগুলো যেটা আমি দেখলাম, প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল ছিল। এই ব্যাগটা মাত্র 600-700-র মধ্যে ছিল, তো আমার তো ভীষণ পছন্দ হচ্ছিল। আর ওখানটায় গিয়ে দেখছি প্রচুর ভিড়। আর ওখানটায় যদি আমি এখন ব্যাগ নিতে যাই তাহলে কিন্তু 2 ঘন্টা ধরে লাইন দিতেই হতো, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, আমার এখান থেকে একটা ব্যাগ নেওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু ওখানটার কাউন্টারে যা ভিড় ছিল, একটা ব্যাগ নিতে গেলে অতক্ষণ লাইন দিয়ে দাঁড়ালে হয়তো আমি আর কিছু নিতে পারতাম না, যার জন্য আমি কিন্তু সেদিনকে নিইনি। তবে পুজোর পরে একদিন অবশ্যই যাব, গিয়ে একটা হ্যান্ডব্যাগ অবশ্যই এখান থেকে নেব। এরপরে ফ্রেন্ডস চলে এলাম বেবিদের শু কালেকশন দেখার জন্য। এখানটায় কিন্তু বেবিদের শু কালেকশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছিল। তো তোমাদের যদি দেখে পছন্দ হয় অবশ্যই কিন্তু কলকাতায় নিউ মার্কেটের যে সিলেদার্সটা রয়েছে অবশ্যই একবার ভিজিট করতে পারো। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর তোমাদের তো বললাম যে এখানটায় কেমন ভিড়টা হয়েছে, জাস্ট দেখো, পুজোর প্যান্ডেলের থেকে মনে হয় এখানেই ভিড় হয়ে গেছে বেশি। এরপর চলে এলাম কিটো দেখার জন্য। এখানটায় কিন্তু প্রচুর কিটো কালেকশন প্রচুর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ।
এরপরে চলে এলাম বুট দেখার জন্য। বুটগুলো তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে ওইটাই বললাম যে অবশ্যই একবার যেতে পারো। আর এখানে যে শুধু লেডিস হ্যান্ডব্যাগ বা বেবিদের শু, তাছাড়াও কিন্তু এখানটায় অফিসিয়াল যে ব্যাগ, ওয়ালেট এগুলোও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ভালো লাগলে অবশ্যই যেতে পারো। সিলেদার থেকে বেরিয়ে আসলাম, কি ভিড় কিছু কিন্তু আমার অ্যাকচুয়ালি একটা হ্যান্ডব্যাগের দরকার ছিল, ঠিক আছে, তো ওটা পুজোর পরে এসে একদিন কোনোদিন নেবো, কিন্তু ভালো ভালো কালেকশন আছে। যারা ভিড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে পারবে তারা অবশ্যই আসতে পারবে, কারণ ওখানে ভিড় করাতে মোটামুটি ঘন্টা 2 লাগবেই, ঠিক আছে, প্রচুর ভিড়। চলো বাইরের মার্কেটে দেখি। আর যারা নিউ মার্কেটে কেনাকাটা করতে যাচ্ছ তারা অবশ্যই সিলেদার্সে, তো দেখালাম সিলেদার্স থেকে জাস্ট বেরিয়েই কিন্তু এখানে এই দোকানগুলো রয়েছে। এই দোকানগুলো, এই টপগুলো মাত্র 250, 300, 350 এরকমই কিন্তু প্রাইস ছিল। আর টপগুলো কতটা ট্রেন্ডিং তোমরা বুঝতেই পারছো দেখে। শর্মিতা নিয়ে নিল, এটা হচ্ছে 300 নিল। বার্গেনিং করতে হবে এখানে আসলে, নাহলে হবে না। আর ফ্রেন্ডস, এই হাইওয়েস্ট জিন্সগুলো তোমরা ভাবো কত করে প্রাইস হতে পারে। এগুলো মাত্র ছিল 600 করে। এগুলো কত করে? সব 250। আর নিচে এগুলো হট প্যান্টগুলো কত? 250। আর ফ্রেন্ডস, এখানে যে টপগুলো দেখতে পাচ্ছ বা হট প্যান্ট, জিন্স, এইগুলো কিন্তু ওইরকম 200, 300, 400, তারপরে বার্গেনিং করতে হবে। আর এই দোকানগুলো কিন্তু সিলেদার্স থেকে জাস্ট বেরিয়েই। আর এই প্যান্টগুলো কত করে প্রাইস হতে পারে তোমরা একটা আইডিয়া করো। তো এই প্যান্টগুলোর প্রাইস মাত্র 250 করে ছিল। এরপরে যে টপগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র কিন্তু 300 করে ছিল। খুব সুন্দর লাগছে কানেরগুলো, এগুলো সব 30 টাকা করে। নিচের এগুলো সব 30, আর হচ্ছে এগুলো সব 100 টাকা করে। এগুলো সব 100, এগুলো সব 100। আর এই স্লিভলেস ওয়ান পিসগুলো ছিল মাত্র 400 করে। 400, তাই তো? এটাও ভালো লাগছে। খুব খিদে পেয়ে গেছে, এখন খেতে যাচ্ছি। আর কিছু কিছু কেনাকাটা করলাম, তোমাদেরকে তো দেখালামই। চলো আবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ফ্রেন্ডস চলে এলাম খাওয়া দাওয়া করতে। আমি নিয়ে নিলাম ধোসা, আর সবিতা চাউমিন নিল। খুব খিদে পেয়ে গেছিলো ঘুরে ঘুরে। এরপরে ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এলাম এখানটায় কিছু সানগ্লাস ওয়াচ দেখার জন্য। এখান থেকে আমিও 2টো সানগ্লাস নিলাম। সত্যি কথা বলতে এখানে সানগ্লাসগুলো আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আমি এখান থেকে প্রতি বছর এখান থেকে সানগ্লাস নেবই। আর বাইরের মার্কেটে ওই সাইডটাতেও তোমাদেরকে কুর্তি, কানের বা জিন্স টপ দেখালাম, বেবিদেরও দেখালাম। আর এই সাইডটায় কিন্তু সব কিন্তু ছিল ছেলেদের শার্ট, টি শার্ট, প্যান্ট, এগুলো ছিল। আর এখানটায় কিন্তু 400 বা 350-তে কিন্তু তোমরা সুন্দর সুন্দর টি শার্ট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চলে আসবে। আর যারা নিউ মার্কেটে গেছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। এরপর চলে এলাম বেবিদের ড্রেস দেখার জন্য। এখানটায় দেখতেই পাচ্ছ এবার পুজো কালেকশানে বেবিদের ড্রেস কিন্তু দারুণ দারুণ ছিল। আর এই ড্রেসগুলো যে শুধু পুজো কালেকশান তা না, কারোর যদি বার্থডে থাকে অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারে, পুরো পরীর মতো লাগে পরলে। এরপরে দেখতে চলে এলাম কিছু কুর্তি প্যান্টের সেট, আর এগুলো ছিল মাত্র 700 করে। তারপরেও কিন্তু তোমাদের এখান থেকে বার্গেনিং করতে হবে, যে যত ভালো বার্গেনিং করতে পারবে সে তত লাভ করতে পারবে। আর এখানটায় ফার্স্ট টাইম আমি গিয়ে এই প্যান্টগুলো দেখে তো অবাক হয়ে গেছে। এগুলোর দাম ছিল মাত্র 95 করে। এখন 2টা বাজে, কলকাতা ভি মার্টে চলে আসলাম, দেখি কি এখান থেকে।
এরপরে ফ্রেন্ডস চলে এলাম ভিমার্ট। তো আমাদের এখানে যে ব্যান্ডেলটা আছে সেই আউটলেটটা একবার গেছি, তো সেখানটায় গিয়েও তো আমি বলেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে। আর নিউ মার্কেটে ভিমার্টে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম, আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি, কারণ এখানে ছিল প্রচুর কালেকশন, যেটা কিন্তু ব্যান্ডেলে ছিল বাট ওখান থেকে এখানে একটু বেশি কালেকশন ছিল। পরে ফ্রেন্ডস চলে এলাম ছেলেদের কালেকশন দেখার জন্য। আর যারা তোমরা ব্যান্ডেলের ভিডিওটা দেখেছো ভিমার্টে, সেখানটায় গিয়ে কিন্তু আমি ছেলেদের প্যান্টের বা জিন্সের কিন্তু কালেকশন দেখাতে পারিনি এখানটায়, তার জন্য তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানটায় কিছু পুজো কালেকশনের প্যান্টের কালেকশন, তো তোমরা দেখে নাও। এরপরে চলে এলাম মেয়েদের কালেকশন, যেখানটায় আমাকে তো অবশ্যই আসতে হবে। তো ফার্স্টেই চলে গেছি কিছু টপ দেখার জন্য। তো টপগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু অবশ্যই, আমি বলবো একবার নিউ মার্কেটে তো অবশ্যই ঘুরবে। তাছাড়া নিউ মার্কেটে যে ভিমার্টটা রয়েছে, ভিমার্টে গিয়ে কিন্তু মেয়েদের টপগুলো দেখবে, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ছেলেদের পাঞ্জাবি ছিল উপরে কিছু, এগুলো সব পুজো কালেকশনের ছিল। তাছাড়া ফ্রেন্ড এখানটায় যে শুধু প্রাইজের কথা বলবো তা নয়, তাছাড়াও কিন্তু এখানে ভীষণ ভালো ভালো অফার রয়েছে, সেগুলোও তোমরা কিন্তু একবার দেখতে পারো। আর এগুলো নবমীর রাতে পরার জন্য যে ড্রেসগুলো রয়েছে, এগুলো ছিল 2 পিসের সেট ছিল, কুর্তি ছিল, 1 পিস ছিল, ভীষণ ভালো ভালো। আর হোম ডেকোরেশনের কথা কি বলবো, তোমরা যদি না যাও তাহলে বুঝতেই পারবে না যে এখানটায় ঠিক কি কি পাওয়া যায়। তো তোমরা যখন যাবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটা কমেন্ট করে জানিও। আমাদেরকে তো ব্যান্ডেলের শু কালেকশন যেটা দেখিয়েছিলাম, সেখানটায় তো অত ভালো কালেকশন ছিল না। তো এখানটায় কিন্তু আরও বেশি ভালো বলবো না, বলবো ভালো কালেকশন ছিল বাট অল্প ছিল। এখানটায় কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যেতে পারো। আমার সাথে সাথে ফ্রেন্ডস তোমরাও কিন্তু শু কালেকশনগুলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর চলে এলাম শাড়ি কালেকশন দেখতে। শাড়ি কালেকশন ব্যান্ডেলের মতনই ছিল, কম্পেয়ার করব না, ওখানটায়ও ছিল এখানটায়ও ছিল, হয়তো আমি অত ভালো করে দেখিনি। তো আমাদের এখানে দেখা হয়ে গেল। এরপরে চলে এলাম বেবি কালেকশানে। বেবি কালেকশানেও কিন্তু ভালো ভালো অফার ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এদের টপ জিন্স প্যান্টগুলো কত সুন্দর সুন্দর ছিল। তাছাড়া এখানে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আমি ভিমার্ট থেকে সেরকম কিছু নিলাম না, কারণ আগের দিন ভিমার্ট থেকে গিয়ে আমি কেনাকাটা করে ফেলেছিলাম। ভিমার্ট থেকে বেরিয়ে গেলাম, কিছু নেই, খালি একটা সোন পাপড়ি খেয়ে নিলাম, ঠিক আছে, কারণ ভিমার্ট থেকে তো কেনাকাটা আমার আগে হয়ে গেছে। তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট পার্ট, এটা পার্ট 1 হলো, পার্ট 2-এ আরও বাকি রয়েছে আজকে, আর বাকি সারাদিনে কী কী দেখাবো সেটার জন্য কিন্তু পরের দিন ওয়েট করতে হবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।